গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আগের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ডিম দিয়ে পনির। তো আমি বলে দিয়েছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তরকারিটা কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে আমি ডিমগুলোকে পনিরের মতো করে কেটে নিয়েছি, আর এখানে টমেটো পেস্ট, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট আর কাঁচা লঙ্কা। তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি তেল, আর এখানে দিয়ে দিচ্ছি জিরে, সাদা জিরে, তেজপাতা। এবার আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো টমেটো বাটাটা। তো টমেটোর বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে নাড়িয়ে তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, তোমরা চাইলে ইউজ করতেও পারো, নাও পারো। তারপরে যে মশলার জলটা সেটা দিয়ে দিয়েছিলাম, লাস্টে একটুখানি চিনি দিয়েছিলাম, দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়াবো। তো যাই হোক, নুনটা একটু কম হয়েছিল তাই আমি আর একটু নুন দিয়ে দিলাম। তো এখানে দেখো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। তো জলটা দিয়ে ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে নেবো। তো দেখো এখানে আমার মশলাটা ফুটে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা। তো এবার হচ্ছে আমি যে ডিমগুলোকে পনিরের মতো করে কেটে রেখেছিলাম সেইগুলো আস্তে করে আমি দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে হালকা করে আমি নাড়িয়ে নেবো, কারণ বেশি নাড়ালে ওটা ছেড়ে যেতে পারে। তো তার জন্য আমি হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখো এখানে ফুটে তৈরি হয়ে গেল ডিম দিয়ে পনিরের রেসিপি। তো জিনিসটা খেতেও অসাধারণ লেগেছে, তোমরাও বানিয়ে দেখতে পারো। এমন কিছুই না, খুবই অল্প খরচের মধ্যে খুব সুন্দরই একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।